Okay, let's go. আজ চলে এসেছি গাংনীতে সেই বিখ্যাত কদবেল মাখা খেতে। ভাই কদবেলটা দেখান তো একটু। ওয়াও, ভালো লাগে। শুনেছি ভাই নাকি অনেক সুন্দর করে কদবেল মাখাই দেয়। দেন কড়া কেমন বাড়াই দেখতে এই সাদা তো দেখি বলবে যে এটি ঠিক আছে বুঝলেন, কিন্তু ওই যে কালো কালোটা যে অরিজিনাল পাকা। ভাই আমি ভাঙি থুই দিস ভাই। অবশেষে ভাই সব রকম মশলা দিয়ে কদবেল মাখানো কাজ শুরু করেছে। ভাই কাজে খুব দক্ষ। ভাই কোথাকার এই বেল, কোথা থেকে নিয়ে আনা? সব রকম বেলই পাবেন। কি তোমার অনুভূতি কেমন? ভাই কতদিন যাবত এই ব্যবসা করছেন? হ্যাঁ, আচ্ছা। বিলের সাইজগুলো অনেক সুন্দর। এটা 80 টাকা পিস। এটা 70 টাকা, আর ওদিকে আছে ছোট 40 টাকা করে রাখা যাবে ওগুলো। সত্যি ভাই অনেক সুন্দর করে কদবেল মাখায় দেয়। আর ভাই একদম মসজিদের সামনেই রাস্তার পাশেই বসে, আপনারা যারা আসতে চান আসতে পারেন। অনেকে হয়তো জানে না যে কদবেল কালো হলে সেটা অনেকে মনে করে নষ্ট, পচা, কিন্তু আমি নিজেই সেটা ভাবতাম, কিন্তু আজকে আমি জানলাম যে কদবেল কালো হলে সেটা পাকা হয়। হ্যাঁ, যত পাকা হবে তত কালো হবে। যত পাকা হবে তত কালো হবে। মাকাল ফলের মতো কালো হবে। কালো হবে। যত পাকা হবে একদম তত 100% কালো হবে। বাঙালি বাঙালি ওই কালো হলে মানে নষ্ট হয়ে গিয়েছে। না না, যত কালো হবে তত জিনিসটা একদম পারফেক্ট হবে। ওকে আঙ্কেল, ভালো থাকবেন। আমিও জানতাম না, আজকে আপনার কাছ থেকে শুনলাম।